ভেবে দেখুন তো, যখন পুরো বিশ্বের কোটি কোটি মানুষের নজর মধ্যপ্রাচ্যের বারুদের ধোঁয়ায় আটকে আছে, ঠিক তখনই ভারতের আকাশে এমন এক শক্তিশালী ডানা মেলতে চলেছে রাশিয়া, যা ওয়াশিংটন থেকে বেজিং সবার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমেরিকা ভেবেছিল ইরান যুদ্ধের দোহাই দিয়ে এবং নিষেধাজ্ঞার কড়া শাসনে ভারত হয়তো রাশিয়ার হাত চিরতরে ছেড়ে দেবে, কিন্তু 2026-এর এই মে মাসে ভারত এক মাস্টার স্ট্রোক দিল, যা পশ্চিমী দেশগুলোর দীর্ঘদিনের অহংকারে এক বিশাল তমাচা। রাশিয়ার সবথেকে আধুনিক এবং শক্তিশালী IL-114-300 বিমান এখন ভারতের মাটিতে নামার অপেক্ষায়। কিন্তু কেন এই বিশ্বযুদ্ধের আবহে রাশিয়া ভারতকে বেছে নিল? এর পেছনে কি কেবল সাধারণ ব্যবসা, নাকি লুকিয়ে আছে কোনো গভীর সামরিক ষড়যন্ত্র যা হোয়াইট হাউস কল্পনাও করেনি? মূলধারার সংবাদ মাধ্যম আপনাকে সারাদিন দেখাচ্ছে যে আমেরিকা আর ইরানের মধ্যে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু তারা যেটা খুব সন্তর্পণে এড়িয়ে যাচ্ছে হলো এই সাময়িক শান্তির আড়ালে ভারত আর রাশিয়া পর্দার আড়ালে এক অবিশ্বাস্য দাবার খেলা শুরু করেছে। পশ্চিমী মিডিয়া এতদিন ঢাকঢোল পিটিয়ে প্রচার করেছিল যে ভারত রাশিয়া বন্ধুত্ব এখন শুধু ইতিহাসের পাতায়, কিন্তু সত্যটা হলো রাশিয়ার এই নতুন বিমানটি ইউরোপের আকাশপথ এড়িয়ে প্রায় 2000 কিলোমিটার বাড়তি পথ ঘুরে ভারতের কাছে পৌঁছেছে। কেন এই ঝুঁকি? কারণ রাশিয়া পুরো পৃথিবীকে প্রমাণ করতে চায় যে তাদের সবথেকে বিশ্বস্ত এবং বিপদের বন্ধুর কাছে পৌঁছতে পশ্চিমী কোনো দেওয়াল বা সমুদ্রের বাধা কাজ করবে না। এটি কেবল একটি সাধারণ বিমানের উড্ডয়ন নয়, এটি সরাসরি পেন্টাগন এবং হোয়াইট হাউসের জন্য এক কড়া হুঁশিয়ারি যে ভারতের বিদেশ নীতি দিল্লি থেকেই পরিচালিত হয়। কেন এই বিমানটি ব্রহ্মাস্ত্র? রাশিয়ার এই IL-114-300 বিমানটি কোনো সাধারণ যাত্রীবাহী বিমান নয়, এটি আসলে ভারতের ভৌগোলিক অবস্থানের জন্য তৈরি এক ব্রহ্মাস্ত্র। আমাদের দেশের উত্তর পূর্ব ভারত বা লাদাখের মতো দুর্গম পাহাড়ে বড় রানওয়ে নেই। পশ্চিমী কোম্পানিগুলো ভারতকে তাদের দামি আর জটিল বিমান গোছাতে চেয়েছিল, যেগুলোর রক্ষণাবেক্ষণ করতে ভারতের কোটি কোটি টাকা খরচ হতো। কিন্তু ভারত বেছে নিল রাশিয়ার সেই সস্তা অথচ অসম্ভব শক্তিশালী টার্বোপ্রপ ইঞ্জিনকে। এই বিমানটি ঘাসের মাঠ বা কাঁচা রাস্তা থেকেও রকেটের মতো উঠতে পারে। এটি রাশিয়ার সেই মেক ইন ইন্ডিয়া টেকনোলজি, যা আগামী দিনে ভারতের প্রতিটি দুর্গম গ্রামকে রাজধানীর সাথে জুড়ে দেবে। রাশিয়ার এই ইঞ্জিনের ক্ষমতা এতই যে এটি -50 ডিগ্রি তাপমাত্রাতেও এক টানে স্টার্ট নিতে পারে, যা আমাদের হিমালয়ের সীমান্তে প্রহরারত সেনাদের জন্য এক আশীর্বাদ। প্রতিবেশীদের রাতের ঘুম শেষ। এই একটি ডিল চীন আর আমেরিকার এভিয়েশন মার্কেটকে পুরোপুরি ধসিয়ে দিতে চলেছে। আমেরিকা এতদিন ভাবত যে গ্লোবাল বিমান বাজার আমেরিকার বোয়িং বা এয়ারবাসের হাতের মুঠোয়, কিন্তু রাশিয়া যখন ভারতের হাতে তাদের সবথেকে গোপন এবং অ্যাডভান্স টেকনোলজি তুলে দিচ্ছে, তখন ভারত আর শুধু খরিদ্দার হয়ে বসে নেই, ভারত এখন প্রস্তুতকারক হয়ে উঠছে। আমাদের চিরশত্রু দেশগুলো এখন আতঙ্কিত, কারণ এই বিমানটি খুব সহজেই সেনার মালবাহী বিমানে রূপান্তরিত করা যায়। লাদাখ আর অরুণাচল প্রদেশের দুর্গম সীমান্তে এই বিমানটি আমাদের সেনাদের কাছে খাবার আর অস্ত্র পৌঁছে দেওয়ার জন্য এক গেম চেঞ্জার হতে চলেছে। যখন ইউরোপ রাশিয়ার সাপ্লাই চেইন ভেঙে দেওয়ার কসম খেয়েছে, তখন ভারত আর রাশিয়া মিলে এক নতুন জোট তৈরি করেছে, যা কোনো সুপার পাওয়ারের রক্তচক্ষুর সামনে মাথা নড়াবে না। 2030 সালের মধ্যে এই দূরদর্শী পরিকল্পনা ভারতকে বিশ্বের 1 নম্বর এভিয়েশন হাবে পরিণত করবে। ভারত এখন শুধু নিজের দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য বিমান বানাবে না, আমরা খুব শীঘ্রই সারা বিশ্বে এই বিমান এক্সপোর্ট করব। রাশিয়ার এই টেকনোলজি আর ভারতের বিশাল উৎপাদন ক্ষমতা মিলে গেলে আমেরিকা বা ইউরোপের দামি বিমানের দিন চিরতরে শেষ হয়ে যাবে। ভারতের প্রতিটি ছোট শহর থেকে সাধারণ মধ্যবিত্ত মানুষ তখন ট্রেনের ভাড়ায় উড়োজাহাজে যাতায়াত করবে। 2030-এর ভারত আর কোনো বিদেশের দেওয়া শর্তে বা চাপের মুখে চলবে না, বরং ভারতই ঠিক করে দেবে বিশ্বের আকাশপথের বাণিজ্য কার নিয়ন্ত্রণে থাকবে। এটি রাশিয়ার সাথে কেবল একটি চুক্তি নয়, এটি ভারতের সার্বভৌমত্বের এক নতুন ঘোষণা। ক্ষমতা কোনো দেশ থেকে ভিক্ষে করে আসে না, ক্ষমতা আসে নিজের স্বার্থকে রক্ষা করার স্পর্ধা থেকে। আমেরিকা যখন ভারতকে রাশিয়ার থেকে আলাদা করে নিজেদের বলয়ে টানার আপ্রাণ চেষ্টা করছে, তখন ভারত বুক ফুলিয়ে নিজের পুরনো বন্ধুর সাথে হাত মিলিয়ে বিশ্বকে অবাক করে দিয়েছে। কিন্তু আপনার কি মনে হয়, আমেরিকার এই নিষেধাজ্ঞা বা স্যাংশন উপেক্ষা করে রাশিয়ার সাথে এই ভারতের গভীর বন্ধুত্ব কি ভারতের জন্য সত্যিই দীর্ঘমেয়াদী লাভ আনবে, নাকি এর ফলে আমাদের পশ্চিমী বিশ্বের সাথে সম্পর্কে বড় কোনো ফাটল ধরবে? আপনার যুক্তি আর দেশপ্রেমের কথা নিচে কমেন্টে জানান, কারণ আপনার প্রতিটি কমেন্টই আগামীর ভারতের কণ্ঠস্বর হতে পারে।